সুপ্রিয় বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এইমাত্র আমার চ্যানেলের সাথে সংযুক্ত হলেন সবাইকেই সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে নতুন একটি বিষয়ে ছোট্ট একটি টিপস দেব। স্পেশালি বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় লন্ডনে আসছেন অথবা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত কার্যকর এই টিপসটি, এবং পাশাপাশি যারা এদেশে পার্মানেন্ট রেসিডেন্সিতে আসবেন তাদের জন্য এটা কার্যকর একটি ভিডিও হিসেবে আপনাদের উপকারে আসবে। যে চলুন বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ইনফরমেশনটি হচ্ছে, কেউ যদি লন্ডন আসে পড়াশোনা করার জন্য, স্পেশালি স্টুডেন্ট যারা আসেন, প্রথম কয়েকদিনের ভিতর তারা অনেক কিছু বুঝতে পারেন না যে কোথায় ডক্টরের কাছে যাবেন, অর্থাৎ স্বাস্থ্য সেবাটা আপনি কিভাবে নেবেন। এই স্বাস্থ্য সেবাটা নেওয়ার জন্য কতগুলো স্টেপ রয়েছে, সেই স্টেপগুলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। কিভাবে আপনারা এদেশে ডক্টরের কাছে যাবেন এবং এই সেবাটা আপনারা গ্রহণ করবেন। প্রথমেই বলবো, আপনারা আসার পরে আপনারা যে বাসায় আপনারা উঠবেন অথবা যে হাউজে উঠবেন, এই হাউজের পাশাপাশি কাছাকাছি একটি ডক্টর চেম্বার বলতে যেটা বোঝায়, এখানে জিপি সার্ভিস নামে পরিচিত। আপনারা এই জিপি সার্ভিসে গিয়ে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদের যে জিনিসটি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হিসেবে লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট উইথ ভিসা, অর্থাৎ আপনার যে পাসপোর্ট আছে এবং সাথে যে পেজে ভিসা আছে সেই পাসপোর্ট এবং ভিসাটাই লাগবে। এবং সাথে লাগবে সেকেন্ড ডকুমেন্ট হিসেবে লাগবে আপনি যে হাউজে উঠেছেন অথবা যে বাসাটা আপনি রেন্ট করেছেন ওই হাউজের একটা ইউটিলিটি অথবা গ্যাস বিল অথবা এনি সর্ট অফ একটা বিল, ওয়াটার বিলও হতে পারে। এই তিনটা যে কোনো একটা বিল আপনি সাথে অ্যাড করতে হতে পারে। অথবা যদি ইউটিলিটি বিল আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনি যেখানে যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসে যদি আপনার ব্যাংকের কোনো স্টেটমেন্ট থাকে তাহলেও এটা গ্রহণযোগ্য হবে। বেসিক্যালি তাহলে দুইটা জিনিস আপনারা লাগবে, পাসপোর্ট উইথ ভিসা এবং ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল। এই যে কোনো দুটা প্রুফ নিয়ে আপনি জিপি সার্ভিসে যাবেন এবং জিপি সার্ভিসের কাস্টমার কেয়ার অ্যাসিস্ট্যান্টের কাছে আপনি যখন আপনার ব্রিফলি বলবেন যে আপনি নতুন এসেছেন এবং আপনি জিপি রেজিস্ট্রেশন করতে চান, তারা আপনাকে একটি নির্ধারিত ফর্ম দিবে। সেই ফর্মে আপনি যখন সব কিছু ফিল আপ করে দিবেন তখন তারা আপনাকে একটি ডেট দিবে। সেই ডেটে আপনারা যে স্বাস্থ্য প্রাথমিক যেই পরীক্ষা করা হয় সেগুলি করে আপনাকে একটি নাম্বার এবং তাদের নির্ধারিত একটি ফর্ম দিয়ে দিবে। এইভাবে আপনি জিপিতে যখন রেজিস্টার হয়ে যাবেন, এইভাবেই এই জিপি সার্ভিস থেকে আপনি স্বাস্থ্য সেবাটি পেয়ে থাকবেন। এখানে আপনাদেরকে মনে করে দিচ্ছি যে এখানে সরাসরি আপনি হসপিটালে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ইমার্জেন্সি ছাড়া আপনি নর্মালি ডক্টরের কাছে যেতে হবে এই জিপি সার্ভিসের কাছে। অর্থাৎ আপনি যদি যে কোনো ধরনের শরীর খারাপ হয় অথবা আপনার যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা লাগে, প্রথমে আপনি জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং তারপরে জিপি যদি মনে করে যে আপনার জন্য পরবর্তী স্টেপে যেতে হবে, সেই কারণে তারা হসপিটালে অথবা হায়ার কোনো স্বাস্থ্যসেবা লাগবে সেগুলি তারা আপনাকে পর্যায়ক্রমে দিবে, বাট প্রথমে আপনি জিপিতেই যেতে হবে। সো এই বিষয়টা আপনারা মনে রাখতে হবে। এছাড়াও যদি কোনো কারণে আপনি হঠাৎ করে বাসায় অসুস্থ বোধ করেন অথবা খারাপ বোধ করেন, এটা সাথে সাথে এদেশের জন্য একটি কমন নাম্বার, ইমার্জেন্সি নাম্বার হচ্ছে 999। আপনি 999-এ ফোন করলে ইমার্জেন্সি সার্ভিস থেকে অ্যাম্বুলেন্স চলে আসবে, তখন আপনি সরাসরি হসপিটালে যেতে পারবেন। বাট এটা হচ্ছে অনলি ফর ইমার্জেন্সি। নর্মালি আপনি জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বন্ধুরা, এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি, এই স্বাস্থ্যসেবাটি পাওয়ার জন্য প্রতিদিন আপনাদেরকে অথবা যতবার আসবেন এক্সট্রা কোনো পেমেন্ট আপনাদেরকে দেওয়া লাগবে না। ইন জেনারেলি এই দেশের সিটিজেনদের জন্য স্বাস্থ্যসেবাটা ফ্রি হয়ে থাকে, বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তাদের কাছ থেকে আপনারা আসার সময় তারা 300 পাউন্ড নিয়ে নিবে পার ইয়ারের জন্য। সো এটা আসার সাথে সাথেই আপনার এন্টাইটেলমেন্ট হয়ে যায়। আপনি 1 বছরের জন্য এই 300 পাউন্ড দিয়ে আপনি
যত ধরনের সার্ভিস লাগে অথবা যতবার আপনি হসপিটালে যাবেন সেটা কাভার করে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় টিপস। যদি ভিডিওটি ভালো লাগে, মনে করেন এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে অথবা আপনার বন্ধুর উপকারে আসবে, প্লিজ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এবং আপনাদের যদি এই ভিডিওগুলি উপকার না আসে, তাহলে আগামী দিনে হয়তো আমি আর এই ধরনের ভিডিও মেক করতে যাব না। অল ডিপেন্ডস আপনাদের চাহিদা এবং আপনাদের জন্য প্রয়োজন কিনা, সেটা আমাকে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যে কোনো ধরনের আগামী দিনে ইনফরমেশন লাগলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন ভিডিও মেক করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এবং উপকৃত করার জন্য। আজ বিদায় নিব। বিদায়ের পূর্বে আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।